গুড মর্নিং এভরিওয়ান, দিস ইজ লিপিকা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ব্যাঙ্গালোরে এটা হচ্ছে আমার ডে 2। সকাল হয়ে গেছে, খুব সুন্দর। আর এখানে ওয়েদারটা ভীষণ সুন্দর, বাট ভীষণ ঠান্ডা। মানে যখন আমি ঢুকেছি আমার 6:30 পৌনে 7টার মতো বেজে গেছিলো। তারপর থেকে অসম্ভব ঠান্ডা, মানে আমাদের ওখানে কলকাতার শীতকালের মতো অবস্থা। যদিও আমি একটা জ্যাকেট এনেছিলাম, বাট কালকে ইউজ করা হয়নি, আজকে বিকেলের পর থেকে তো ইউজ করতেই হবে। আর হ্যাঁ, মানে রাত্রিবেলা পাখা তো একদমই দরকার নেই, আর এসি তো মানে এটা হচ্ছে বলতে পারে শো। তো আজকে চলো সকাল সকাল এখন যাচ্ছি, এখন 8:30 পৌনে 9টা বাজে। চান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো ভাবলাম তার আগে তোমাদেরকে আমি রুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে আমার রুম, আর এটা হচ্ছে আমাদের অফিসেরই গেস্ট হাউস। এখানে একটা সুন্দর আলমারি করে দেওয়া আছে, যেখানে অনেক জিনিসপত্র ধরবে। যেহেতু আমরা আগে থেকেই এসে গেছিলাম, এসে রুম টুর করা হয়নি, সব জিনিসপত্র একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। মেন হচ্ছে এখানে দুখানা ওয়াশরুম আছে, যার মধ্যে একটাতে হচ্ছে এরকম ব্যাপার, আর একটাতে হচ্ছে বাথিংয়ের ব্যাপার। তো সুন্দর বেশ। আর এখানে হচ্ছে 3 জনের 3টে বেড। এখানে শুয়েছে কিঞ্জল, মাঝখানে হচ্ছে আমি, আর ওখানে হচ্ছে বৈশালী ম্যাম। এই হচ্ছে আমার রুম। এখন ব্রেকফাস্ট করতে যাই নিচে। আমরা আছি 2nd ফ্লোরে, আর গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে ব্রেকফাস্ট। তো চলো এখন যাওয়া যায়। এখানে হচ্ছে সবকটা রুম পরপর 2nd ফ্লোরে, সেম 1st ফ্লোর 3rd ফ্লোরেও আছে। তো চলো এখন যাওয়া যাক। চলো তাহলে তোমাদের সাথে শেয়ার করে নিই ব্রেকফাস্টের মেনু। এখানে ছিল পুরি, আর এটা ছিল আটার। এটা হচ্ছে সব থেকে বেস্ট জিনিস, এটা খুব হেলদি পুরি ছিল। সাথে ছিল এখানে সবজি, তার সাথে সবজিটা খেতে বেশ ভালো ছিল। এটা হচ্ছে এখানে খোলা হয়নি, আমাকে খুলতে হবে, একটুখানি কষ্ট প্রয়োগ করতে হবে। তো তারপরে হচ্ছে এটার মধ্যে ছিল অ্যাকচুয়ালি অমলেট, মশালা অমলেট। এটা তো আমি প্রচুর খেয়েছি। তো চলো, আর তারপরে পাশে ছিল আবার হচ্ছে ব্রেড, তার সাথে ছিল বানানা, তারপর জ্যাম, বাটার তো প্রচুর ছিল। আমি ব্রেডটা একটুখানি অ্যাভয়েড করারই চেষ্টা করেছি, কারণ আমি একদম কাঁচা ব্রেডটা খেতে পারি না, দ্যাটস ওয়াই। চলো ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট প্লেট। সো ব্রেকফাস্ট ডান। একটা ফাটাফাটি ব্রেকফাস্ট হয়েছে, বেশ ভালো ছিল ব্রেকফাস্টের মেনু। মেনলি আটার পুরিটা হচ্ছে অসাধারণ খেতে ছিল। তো চলো এখন একটু নিজেদের কাজকর্ম করে নিই, সারাদিনের কাজ। বাপরে বাপ, এখানে খেলা চলছে। তো এখন 10টা থেকে একটা মিটিং আছে, ওটা অ্যাটেন্ড করতে হবে। ওটা হয়ে যাওয়ার পর তারপরে নিজেদের যা পেন্ডিং ওয়ার্ক আছে বা যা কাজ আছে ডেলি ওয়ার্ক করতে হবে। তারপরে দেখছি যদি কিছু একটা বাইরে বেরোনোর এখানে কোনো স্কোপ নেই, তো তাও যদি কিছু করা যায় দেখা যাক। মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, ভাবলাম লাঞ্চটা এবার করে নেওয়া যায়। লাঞ্চে এখানে একটা আলাদা ট্রেনিং চলছিল। তো লাঞ্চের এখানে মেনু ছিল প্লেন রাইস, রুটিও ছিল, আমি প্রথম দিন নিইনি, চিকেন, সাম্বার, পনির অ্যান্ড আলু ভাজা। তো সারা দিন অফিসের পর ফাইনালি আমি সময় পেয়েছি আমার লিপস্টিকের কালার চেঞ্জ করার, মানে ড্রেসের সাথে ম্যাচ করে পরার। আর হচ্ছে এখন আমরা বেরোচ্ছি, একটুখানি চা খাবো। চা খাওয়ার পর একটু বেরোবো হচ্ছে সামনাসামনি কোনো মল বা কিছু থাকলে একটুখানি দেখা, শপিং টপিং টুকটাক এইটুকুই করতে পারবো, তার থেকে বেশি হবে না। কারণ কাল থেকে আবার 6টা অবধি ট্রেনিং চলবে। তো 6টার পর আর কোথায় যাব, মানে এখানে তো যাওয়ার কোনো জায়গা নেই। তো আমার দাদা তো এখানে থাকে, দাদার সাথে কথা হয়েছে, তো ও বলেছে আমার সাথে এসে দেখা করে যাবে, আমাকে বেরোতে বারণ করেছে। দাদারা যেরকম হয় আর কি। তো চলো এখন বেরোনো যায়। বাবা, ব্যাঙ্গালোরে জ্যাম মানে সেই মাথা খারাপ করে দেওয়ার মতো। প্রায় 2.5 ঘন্টা আমাদের লেগে গেছে এখানে আসতে। অবশ্যই অনেকটা দূরও ছিল, প্রায় 30 কিলোমিটার মতো। কিন্তু আমরা এসে গেছি মুগ্ধা বলে এই দোকানটাতে।
এইটা হচ্ছে শাড়ির দোকান, আর এখানকার নাকি খুব ফেমাস একটা শাড়ির দোকান। যদিও শাড়ি কেনার খুব একটা প্ল্যান নেই, কারণ ডেভিডকে বললেই মারধর শুরু করে দেবে আমার মনে হয়, কারণ ব্যাঙ্গালোর আসার আগে এত শপিং করে নিয়েছি। দোকানটা এতটাই সুন্দর, ভাবলাম একবার ভেতরে ঢুকেই নিই, কারণ আমার কলিগদের অনেক শাড়ি কেনার ছিল। আমার এই কটা শাড়ি বেশ পছন্দ হয়েছিল, ডেভিডকে আমি পাঠিয়েও ছিলাম। তো তার মধ্যে আমি এই ব্লু কালারের শাড়িটা নিয়েওছি। শপিং করার পর যেহেতু বাঙালি একটু পেট পুজো না করলে তো হয় না, তাই আমরা একটুখানি ভাবলাম স্টার্টার খেয়ে নিই। তো স্টার্টার এনজয় করার জন্য আমরা নিয়েছিলাম, যেহেতু ম্যাম আর স্যার দুজনেরই ভেজ, তাই জন্য আমি ভেজই খেয়েছি। ক্রিস্পি চিলি বেবি কর্ন, আর তার সাথে ছিল চিলি পনির। দুটোই খেতে ছিল দারুণ, আর ভীষণ রিজনেবল ছিল এই দোকানটা। তো সব মিলিয়ে এটাই ছিল ব্যাঙ্গালোরের ডে 2 আমার। তো ভীষণ ভালো লাগলো, খুব মজা করেছি, এনজয় করেছি। নেক্সট ডে থেকে ট্রেনিং শুরু হবে, হোপ ফর দ্য বেস্ট। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটাও আমাকে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে।